যারা ওনাকে শহীদ করেছেন তারা অনেক বড় ভুল করেছেন এবং কত বড় ভুল করেছেন তারা সেটা আজকে জানাজার মধ্য দিয়ে তারা আশা করে বুঝতে পেরেছেন এবং তাদের ন্যূনতম জ্ঞানবোধ থাকা দরকার ছিল যে জুলাই এবং আগস্টের উপরে যে বাংলাদেশ বিনির্মিত হতে যাচ্ছে, জুলাই এবং আগস্টের যে আদর্শিক ভিত্তির উপরে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, সেখানে একজন হাদিকে হত্যা করে তাকে শহীদ করে দিয়ে যদি জুলাইকে পরিবর্তন করে দেয়া যায়, বাংলাদেশের আগামী দিনের সম্ভাবনার ধারাকে পরিবর্তন করে দেয়া যায়, তাহলে তারা নিঃসন্দেহে বোকার স্বর্গে বসবাস করছে। যে আমরা দুনিয়াতে পা রাখছি হচ্ছে শাহাদাতের জন্য। আমরা আমাদের প্রত্যেকটা দোয়ার মধ্যে আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাদেরকে রোগে শোকে বিভিন্ন মাধ্যমে অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দিও। তো যারা এভাবে করে নিজেদেরকে শাহাদাতের মৃত্যু কামনা করে, তাদেরকে যদি মৃত্যুর ভয় দেখায়, তাহলে এদের চেয়ে বোকা কি পৃথিবীতে আর কি হতে পারে? হতে পারে না। ওসমান বিন হাদি ভাইয়ের জন্য দোয়া করছে, আল্লাহ তাআলা ওনার শাহাদাতকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। নিঃসন্দেহে ওনার বিষয়ে নতুন করে এখানে বলার কিছু নেই। সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা ইতিমধ্যেই ওনার বক্তব্য, বিবৃতি এবং বিগত সময়ে উনি যে অবদান রেখেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে যে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং রাজনীতির নতুন একটি ডাইমেনশন তিনি বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করে গিয়েছেন। তিনি দেখিয়েছেন আমার কাছে অর্থ না থাকলেও, আমার অনেক বড় শক্তি না থাকলেও কিভাবে করে লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হয়, কিভাবে করে মানুষের ভালোবাসা অর্জন করতে হয়, কিভাবে করে ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদী অনেক শিকড়ের বিরুদ্ধেও অবস্থান মজবুত করতে হয়। তো নিঃসন্দেহে এটি আপনারা সকলে জানেন যে পৃথিবীতে অ্যাক্টিভ এবং প্যাসিভ এই দুটি মোডে আসলে ক্ষমতা এবং পাওয়ার অ্যাপ্লিকেশনের জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করা হয়। অ্যাক্টিভ ফোর্সগুলোকে আমরা দেখি, বুঝতে পারি যে এটা হচ্ছে অ্যাক্টিভ ফোর্স, এরা এই কর্মকাণ্ড পরিচালনা করে। কিন্তু প্যাসিভ যে মোডগুলো থাকে, যেটাকে আমরা কালচারাল ফ্যাসিস্ট বলছি, সেই কালচারাল ফ্যাসিস্টগুলো খুব ধীরে ধীরে এবং শিকড়ে প্রত্যেকটা রন্ধে রন্ধে মানুষের চিন্তা গিয়ে সেটা প্রতিস্থাপিত হয়। তো সে জায়গা থেকে হাদি ভাই খুব সাবলীলভাবে এবং যেই কথাগুলো অনেক সময় আমাদের অন্তরে কাজ করে, ব্রেনে কাজ করে, কিন্তু আমরা মুখে বলতে পারি না বিভিন্ন কারণে, কিন্তু হাদি ভাই সেই কথামালাগুলো এত চমৎকারভাবে যৌক্তিকভাবে উপস্থাপন করতেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ওনার এই কথাগুলোকে কবুল করেছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে গত কয়েকদিনের মধ্যে, অর্থাৎ শাহাদাতের ঘটনার আগে যে বক্তব্যগুলো তিনি দিয়েছেন রিসেন্টলি, প্রত্যেকটা বক্তব্য এত ন্যাচারাল এবং এত সাবলীলভাবে তিনি উপস্থাপন করেছেন। শাহাদাতের তামান্না এটা যে শুধুমাত্র মুখের বা বক্তৃতা বিবৃতির বিষয় নয়, এটা যে মানুষের অন্তর থেকে ফুটে ওঠে তার চরিত্রের মধ্য দিয়ে, তার কথার মধ্য দিয়ে, তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে, সেটা হাদি ভাই দেখিয়ে গিয়েছেন। তা আমরা দোয়া করছি আল্লাহ তাআলা ওনাদের শাহাদাতকে কবুল করুক। তবে যারা ওনাকে শহীদ করেছেন তারা অনেক বড় ভুল করেছেন এবং কত বড় ভুল করেছেন তারা সেটা আজকে জানাজার মধ্য দিয়ে তারা আশা করে বুঝতে পেরেছেন এবং তাদের ন্যূনতম জ্ঞানবোধ থাকা দরকার ছিল যে জুলাই এবং আগস্টের উপরে যে বাংলাদেশ বিনির্মিত হতে যাচ্ছে, জুলাই এবং আগস্টের যে আদর্শিক ভিত্তির উপরে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, সেখানে একজন হাদিকে হত্যা করে তাকে শহীদ করে দিয়ে যদি জুলাইকে পরিবর্তন করে দেয়া যায়, বাংলাদেশের আগামী দিনের সম্ভাবনার ধারাকে পরিবর্তন করে দেয়া যায়, তাহলে তারা নিঃসন্দেহে বোকার স্বর্গে বসবাস করছে। আমরা তো এই কথাগুলো অনেকবার বলেছি, আমাদের আগের প্রজন্ম বলেছে, আমরাও বলছি যে আমরা দুনিয়াতে পা রাখছি হচ্ছে শাহাদাতের জন্য। আমরা আমাদের প্রত্যেকটা দোয়ার মধ্যে আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাদেরকে রোগে শোকে বিভিন্ন মাধ্যমে অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দিও। তো যারা এভাবে করে নিজেদেরকে শাহাদাতের মৃত্যু কামনা করে, তাদেরকে যদি মৃত্যুর ভয় দেখায়, তাহলে এদের চেয়ে বোকা কি পৃথিবীতে আর কি হতে পারে? হতে পারে না। তো আমাদের আগের প্রজন্মের শাহাদাতের উপর দিয়ে লক্ষ লক্ষ প্রজন্ম তৈরি হয়েছে, শহীদি প্রজন্ম। তারা আমাদের আল্লামা সাইদিকে শহীদ করেছেন, আমাদের রাহাবারদেরকে শহীদ করেছেন, আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাশেম আলী ভাইকে শহীদ করেছেন। কিন্তু মীর কাশেম আলী ভাই শাহাদাতের উপরে, কামরুজ্জামান ভাইদের শাহাদাতের উপরে, ছাত্র শিবিরের শত শত শাহাদাতের উপরে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা ছাত্র শিবিরের এই শাহাদাতের তামান্নাকে লালন করেছে। এজন্য আমরা বিশ্বাস করি যে আগামী দিনে হাদি ভাইয়ের সে স্বপ্নগুলো আর অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ হাদি তৈরি হয়ে ইনশাআল্লাহ বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি একটা পয়েন্ট একটু বলতে চাই আপনাদের বোঝার জন্য, উপলব্ধির জন্য। সেটা হচ্ছে 5ই আগস্টের আগের প্রেক্ষাপট আর পরের প্রেক্ষাপট বাংলাদেশে অনেক সমীকরণকে চেঞ্জ করে দিয়েছে। আমরা 5ই আগস্টের আগে ভাবতাম যে এই জনপদে সম্ভবত জুলুমের কোনো নিষ্কৃতি পাওয়া যাবে না। আমরা এটা ভাবতাম যে আল্লাহ তাআলা তো কোরআনে বলছেন,
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা ক্ষমতার পরিবর্তন করে দেন, আল্লাহ রাতকে দিন করে দেন। কিন্তু এই অধ্যয়নগুলো, এই পড়াগুলো আমাদের এই প্রজন্ম আমরা স্পষ্ট দেখেছি যে কিভাবে আল্লাহ তাআলা সেটাকে পরিবর্তন করে দিতে পারেন। এখন প্রসঙ্গ হচ্ছে যে 5ই আগস্টের যে টোটাল আন্দোলন বা টোটাল যে বিপ্লব, টোটাল যে অভ্যুত্থান, এখানে একটা আদর্শিক ভিত্তি ছিল। আমি কয়েকটা পয়েন্ট একটু বলি। নাম্বার 1 হচ্ছে, আপনি দেখুন পুরো একটা জেনারেশনের মধ্যে শাহাদাতের তামান্না লালিত হয়েছে। সেটা হোক তিনি মাদ্রাসায় পড়ছেন, কলেজে পড়ছেন, স্কুলে পড়ছেন, ইউনিভার্সিটিতে পড়েছেন, হোক তিনি পুরোপুরি ইসলামের প্র্যাকটিস করেন অথবা আংশিক প্র্যাকটিস করেন, কিন্তু সবার মাঝে একটাই বোধ যে আমি শহীদ হতে চাই। তাহলে এটা তো নর্মাল কোনো জায়গা থেকে তৈরি হয় না, এটা পুরো প্রজন্মের মাঝে একটা আদর্শিক জাগরণ, আদর্শিক চেতনা তৈরি হয়েছে। নাম্বার 2 হচ্ছে, এখানে প্রত্যেকেই অন্যায়ের প্রতিবাদ করার একটা মানসিকতা তৈরি হয়ে গেছে। যেই অন্যায় করুক, তিনি যেই হন, যত বড়ই হন, কিন্তু তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমি সে অন্যায়ের প্রতিবাদ করতে পারি। তাহলে সেটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষিত বা আমাদের নির্দেশ যে আমরা সৎ কাজের আদেশ দিব এবং অসৎ কাজের নিষেধ করবো। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। পুরো প্রজন্মের মাঝে এই অন্যায়ের প্রতিবাদের একটা মানসিকতা দেখলাম। এরপরে মাজলুমের পক্ষ নেওয়া, জালেমের বিপক্ষে অবস্থান নেওয়া, নিঃসন্দেহে এটা ইসলামের আদর্শ থেকে উদ্গীত হয়েছে এবং পুরো প্রজন্ম সেটাকে ধারণ করেছে। আমরা দেখেছি যেখানে স্যাক্রিফাইসের একটা মানসিকতা, যেটা জিহাদের ময়দানে আমরা দেখতাম যে কোনো একজন আহত অবস্থায় আছে, ওনার কাছে পানি নিয়ে আসা হলো, কিন্তু তিনি বলছেন যে আমি পানি পান করব না, আমার অমুক ভাইকে পানি দিন, তিনি পানি পান করলে জিহাদের জন্য, আন্দোলনের জন্য বেশি উপকার হবে। এভাবে করে সবার কাছে পানি নিয়ে যাওয়া হলো, কিন্তু সকলের স্যাক্রিফাইসের কারণে কেউ পানি পান করতে পারলো না, শহীদ হয়ে গেল। ঠিক জুলাই আগস্টে আমরা সেই চিত্রগুলো দেখেছি। কোনো একজন আহত হয়েছেন, ওনাকে যখন স্ট্রেচে করে আরেকজন হসপিটালে নিয়ে যাবেন, তিনি বলছেন যে আমাকে নিয়ে টেনশন করতে হবে না, আপনারা সামনের দিকে অগ্রসর হন, আন্দোলনকে আপনারা লিড করুন। কোনো একজনকে গুলি করা হচ্ছে, আরেকজন সামনে এগিয়ে যাচ্ছে, তিনি জানেন এই মুহূর্তে ওনাকে সেভ করতে যাওয়া মানে তার গায়েও গুলি লাগবে, কিন্তু তিনি গিয়েছেন ওনাকে নিয়ে সেভ করার জন্য। এই যে একটা স্যাক্রিফাইসের মানসিকতা, এটা পুরো প্রজন্মের মাঝে, পুরো জেনারেশনের মাঝে এই জাগরণ তৈরি হয়েছে। আমরা এখানে দেখেছি যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা কি ইমানদারের জন্য জায়েজ আছে? জায়েজ নাই। কিন্তু আপনি আন্দোলনে দেখবেন প্রত্যেকে এই কথাটাকে লালন করেছিল যে আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। এবং এটা শুধুমাত্র যারা মানে যুবক তারা না, শিশুদের মধ্যে আপনি দেখবেন অনেক শিশুরা এসেছে রাস্তায়, তাদেরকে সাংবাদিক প্রশ্ন করেছিল যে তুমি যে এখানে এসেছো, এখানে তো গুলি করা হচ্ছে, তুমি ভয় পাচ্ছ না? বলছে আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। এই যে পুরো জেনারেশনের মাঝে আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না বলতে পারার মতো মানসিকতা, সাহসিকতা, সেটা জুলাই আমাদের মাঝে তৈরি করে দিয়েছে। এখন আমরা যদি এই জাগরণ, এই আদর্শিক বোধগুলো প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পারি, আমরা বিশ্বাস করি বাংলাদেশ কখনো পথ হারাবে না এবং আগামী দিনের বাংলাদেশটা ন্যায় ইনসাফের বাংলাদেশ হতে যাচ্ছে। আপনাদের এই বিশ্বাস আস্থা আছে তো, নাকি এখনো সন্দেহ আছে? বলতে হবে এটা 1 বছর আগে সন্দেহ ছিল, এখন ইনশাল্লাহ কারোর মাঝে এই সন্দেহ নাই। এখন যারা আগে আমাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে, দেখেন তুচ্ছ-তাচ্ছিল্যটাকে আমি ঠিক খন্দকের যুদ্ধের সাথে রিলেট করতে চাই। যখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম খন্দকের যুদ্ধে পরিখা খনন করছিল, তখন পাথর উঠছিলেন না, তখন আল্লাহ রাসূলুল্লাহ এসে সে পাথরে আঘাত করলেন এবং সেখান থেকে স্ফুলিঙ্গ হলো। তো তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম বললেন, তোমরা কি জানো স্ফুলিঙ্গের অর্থ কি? সে অর্থ হচ্ছে আগামী দিনে পারস্য রোমের সে লাল দালানগুলো তোমাদের করায়ত্তে আসবে এবং তোমরাই পৃথিবীকে নেতৃত্ব দিবে। তো তখন যারা কাফের ছিল তারা তো এক ধরনের ট্রল করা শুরু করলো, যে এরা হলো মোল্লা, যেটা আমাদেরকে বলে আর কি অনেকে, এরা হলো মোল্লা, এরা কোনোদিন রাষ্ট্র চালায় না, এরা কেমন রাষ্ট্র চালাবে, এরা নিজেরা চলতে পারে না, এগুলো নানান ধরনের ট্রল আমাদেরকে নিয়ে করে। কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম যে স্বপ্ন দেখিয়েছেন, জাস্ট দেখুন, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা, জাস্ট 2টা প্রজন্মর পর তিনি প্রজন্ম তৈরি করেছেন। একটা প্রজন্ম, 2টা প্রজন্মের পরেই আল্লাহ রাসূলের সেই স্বপ্নগুলো বাস্তবায়িত হয়েছে। সুবহানাল্লাহ। তো তাহলে আমরা তো স্বপ্ন আমাদের আগের প্রজন্ম দেখিয়েছেন। আমাদের মীর কাসেম আলী ভাই অনেকগুলো বক্তব্যে এই কথা বলেছেন যে আমরা যে দিন বিজয়ের স্বপ্ন দেখছি সেটা আমি আমার সন্তানের হাতে তুলে দেবো, সে তার সন্তানের হাতে তুলে দেবে। এভাবে কোনো একজন প্রজন্মের হাত ধরে সে দিন বিজয়ের যে পতাকা, সেটা বাংলাদেশে আলটিমেটলি বিজয়ী হবে এবং পথ করে উঠতে থাকবে ইনশাআল্লাহ। আমরা সেদিকে ধাবিত হচ্ছি। তবে এটা সত্য, হ্যাঁ, আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ। পৃথিবীর যত বাতিল শক্তি আছে সবগুলো ইসলামের প্রশ্নে এক হয়ে যায়, সবগুলো ন্যায় ইনসাফের যখন প্রশ্নটা আসে, যখন সকল অন্যায়কারীগুলো তারা এক টেবিলে চলে আসে, তাদের ভিতরে যত মারামারি, যত হানাহানি থাকে, সবসময় তারা এক কাতারে চলে আসে। আপনারা দেখবেন ইদানিং অনেকগুলো ইস্যু কিন্তু রিলেট হচ্ছে। আমরা যেটাকে ডিপ স্টেট বলি, আমরা যেটাকে আধিপত্যবাদী শক্তি বলি, আমরা যেটাকে সাম্রাজ্যবাদী শক্তি বলি, অথবা নব্য ফ্যাসিস্ট বলছি, সবগুলোর কথার সুর, কাজের সুর
এক হয়ে যাচ্ছে। তাই জন্য আমাদেরকে এই চ্যালেঞ্জ দেখলে কি ভয় পেলে হবে? এখন চ্যালেঞ্জের মাত্রা যত বড় হবে, বিজয়ের মাত্রা, বিজয়ের পরিধিও তত বড় হবে। এটাই পৃথিবীর ইতিহাস। তাই জন্য চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যে মানসিকতা, হিম্মত, সাহসিকতা, যোগ্যতা, দক্ষতা, সেটা আমাদেরকে ময়দানে ভূমিকা রাখতে হবে। আমি আশা করি ঠাকুরগাঁও আমরা স্বপ্ন দেখছি, এখানে আগামী দিনে যতগুলো আসন আছে সবগুলো ন্যায় ইনসাফের পথিক বিজয় হবে ইনশাআল্লাহ। তো এটার জন্য তো ঘুমাইলে হবে না, নাকি? কি করতে হবে? ছুটতে হবে, মানে অবিরাম ছুটতে হবে, মানুষের কাছে যাইতে হবে, মানুষকে বুঝাইতে হবে। আলহামদুলিল্লাহ মানুষের চিন্তার একটা পরিবর্তন ঘটে গেছে এবং পুরো জেনারেশনের মাঝে একটা চিন্তার পরিবর্তন হয়েছে। যারা এই পরিবর্তনগুলো ধরতে পারতেছে না, তারাই আসলে আগের পস্তা পচা যে রাজনীতি সেরা করে যাচ্ছে, এবং এটা যে কত মারাত্মক বুমেরাং হবে এবং তাদের নিজের জন্য হিতে বিপরীত হবে, এটা জাস্ট সময় অপেক্ষা করলে আমরা দেখতে পাবো। তা আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের যে দীর্ঘদিনের রক্ত, আমাদের জীবনগুলো, আমাদের রাহাবারদের জীবনগুলো, এ সব কিছুর উপরে মূলত আজকে আমরা এসে দাঁড়িয়েছি। এবং আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা এই ত্যাগ কোরবানির উপর দিয়ে আগামী দিনে আমাদেরকে অনেক সামনের দিকে, এবং বাংলাদেশের যে নিরীহ মানুষগুলো, যে মজলুম মানুষগুলো, যে পরিশ্রমী মানুষগুলো, তারা আসলে কখনো, তারা যা ত্যাগ কোরবানি করে, তারা যা জুলুমের শিকার হয়, তারা যা পরিশ্রম করে, সেটার ফিডব্যাক তারা কখনো পায় না, শুধুমাত্র আমাদের অসৎ নেতৃত্বের কারণে। আমরা বিশ্বাস করি যদি এই সমাজে, বাংলাদেশে, এই রাষ্ট্রে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, প্রত্যেকটা মানুষ তার পরিশ্রম এবং তার কষ্টের আলোকে পূর্ণ ফিডব্যাক ইনশাল্লাহ পাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আপনাদের কাছে আমরা দোয়া চাই, বিশেষ করে এই প্রজন্মের জন্য দোয়া চাই, যারা শাহাদাতের তামান্না নিয়ে বাংলাদেশের এই জমিনে সব কিছু ত্যাগের বিনিময়ে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, তাদের জন্য আপনারা মন প্রাণ খুলে দোয়া করবেন এবং আপনারাও ইনশাল্লাহ সেই মিছিলে শামিল হবেন ইনশাআল্লাহ তাআলা। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোহতারাম কেন্দ্রীয় সভাপতিকে। আমাদেরকে শহীদি তামান্না